মুখ দেখা যাচ্ছিল না, শুধু দীর্ঘ আকার হাতগুলো যেন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ আমি আমার মোবাইলটির আলো জ্বালালাম, আর তখনই ছায়া এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর হঠাৎ করে জানালার বাইরে নদীর পাড়ের দিকে এক ঝাঁক ছায়া লাফিয়ে উঠল। আমি তখন বুঝলাম এটা কোনো সাধারণ ঘটনা নয়, কেউ বা কিছু আমাকে দেখছিল, আর সে কেউ হয়তো জানে আমি একা। তারপর ভয়ে ভয়ে আমি মোবাইল নিয়ে দরজার কোণে যেয়ে বসে পড়ি। তখন হঠাৎ কোনো কারণ ছাড়াই ওখানে ঘুম ঢলে আসে। আমার মা বাবা এসে আমাকে জাগিয়ে তোলে। আমি তাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, ভেবেছিলাম কোনো মানুষ আমাকে ভয় দেখানোর জন্য এমন করেছিল। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে বাবা মা নিজের রুমে ঘুমাচ্ছিলেন, আর আমি আমার সেই নদীর পাড়ের দিকে চলে গেলাম। কিন্তু এবার আমি একদম ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল সেই ছায়া আমার পিছু ছাড়েনি। পরের পার্ট দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে